আসসালামু আলাইকুম। চ্যানেল ফোর্টের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো পাঠ করছি কবি সুফিয়া কামালের ৭১ ডায়েরি গ্রন্থ থেকে। ৮ জুলাই বৃহস্পতিবার ১৯৭১ রাত ৯টা। আজ আষাঢ় পূর্ণিমা কদম ফোটা রাত। আমাদের বাগানে কদম গাছে নেই, অন্য সব ফুল ফুটেছে। মানিকের হাতের লাগানো সব গাছ। মানিক মিলিটারিগুলিতে আজ দুনিয়া ছেড়ে যেখানে আছে সেখান থেকে কি দেখছে? জ্যোৎস্নার প্লাবন নেমেছে। ৮:৩০ বোমার শব্দ হলো। কাছেই মনে হলো কাল ৮টার বোমা নাকি সাংহাই রেস্তোরাঁয় পড়েছে। রাতে আরও ২বার শব্দ শোনা গেছে। আজ সকাল 10:30টায় শব্দ শুনলাম, সেটা নাকি লালমাটিয়ায় মাহমুদ আলীর বাড়িতে পড়েছে। রাজশাহীতে খুব নাকি সামনাসামনি লড়াই চলছে। আল্লাহ জানেন কি হবে। সব মানুষের সুবুদ্ধি হোক, দুনিয়ার ভালো হোক। রাত 10:30টায় আবার বোমের শব্দ হলো। পাঠ করছি জাহানারা ইমামের ৭১ দিনগুলি গ্রন্থ থেকে। গত রাত থেকে জামি অসুস্থ, জ্বর, কাশি, বুকে ব্যথা, নিঃশ্বাস নিতে শোষ শব্দ, কষ্ট। সন্ধ্যের মুখে আমি আর শরীফ বাগানে বসেছিলাম। দুটি ছেলে গেট দিয়ে ঢুকে ধীর পায়ে আমাদের কাছে এসে দাঁড়ালো। এদেরকে আগে কখনো দেখিনি, তবু এক পলক তাকিয়েই চিনলাম। পরনে সাধারণ প্যান্ট শার্ট, মাথার লম্বা চুল প্রায় ঘাড় অবধি, গাল পর্যন্ত নেমে আসা চুলপি, প্রায় চিবুক ছোঁয়া ঝুলানো গোঁফ। ২ নম্বর সেক্টর মুক্তিযোদ্ধা শাহাদত চৌধুরী আর হাবিবুল আলম। ছেলে দুটি একটু হেসে আদাব দিল। শরীফ মৃদুস্বরে বলল, বসো। সামনে দুটো খালি বেতের চেয়ারে ওরা বসলো। শরীফ বলল, সবই রেডি, বাসায় এনে রেখেছি, একটু বুঝিয়ে দিতে হবে। শরীফ আমাদিকে তাকাতেই আমি উঠে ভেতরে গেলাম। ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে দেখলাম টেবিলটা পরিষ্কারই আছে, পাশের জানালার পর্দাও টেনে ঢাকা আছে। রান্নাঘরে গিয়ে কাশিমকে বললাম, গোটা চারেক স্বামী কাবাব আর দুটো চপ এখনই ভেজে ফেলো। ফ্রিজ খুলে রসমালাইয়ের হাঁড়ি থেকে খানিকটা রসমালাই একটা বাটিতে তুলে দিয়ে বললাম, ওগুলো ভাজা হলে মিষ্টি সুতো ট্রেতে সাজিয়ে ওয়াটার প্লেট, চামচ, পানি সব দিয়ে ডাইনিং টেবিলে দিবি। 15 মিনিট পর আমি আর আসতে পারবো না, বুঝলি? বাইরে বেরিয়ে চারদিকে তাকিয়ে দেখলাম কোথাও কোনো বাড়ির জানলায় কারো চেহারা দেখা যাচ্ছে না, রাস্তাতেও কেউ নেই। শরীফকে বললাম, ডাইনিং টেবিলে বসো গিয়ে। ওরা তিনজন ঘরে গেলে আমি বাগানে বসে রইলাম গেট পাহারা দিতে। বুক ধুরু ধুরু করছে, খুব ইচ্ছে হচ্ছে ওদের সঙ্গে গিয়ে বসতে, ওদের মুখ থেকে রুমির কথা শুনতে, কিন্তু গেট ছেড়ে আমার যাবার উপায় নেই। জামিটা অসুখ বাঁধিয়ে পড়ে থাকার আর সময় পেল না। সন্দেহ হয়ে আসছে। আমাদের উল্টো দিকে দুটো বাড়ির পরে রেজা সাহেবের ছেলে সাজ্জাদ এসে দাঁড়ালো গেটে। খালাম্মা, একটা ফোন করবো। আমি বললাম, ফোন তো খারাপ। ও চলে যেতে দ্রুত পায়ে ঘরে গেলাম। এখনই কোথাও থেকে ফোন এলে মুশকিলে পড়ে যেতাম। দোতলায় উঠে বেডরুমের এক্সটেনশন ফোনের রিসিভারটা নামিয়ে রাখলাম, এক ডায়াল করে। তারপর আবার বাগানে গিয়ে বসলাম। আমাদের সিঁড়িটা ডাইনিং রুমের ভেতর পূবের দেয়াল ঘেঁষে। নামার সময় পায়ের গতি স্লথ করে ডাইনে আর চোখে ডাইনিং টেবিলের দিকে তাকালাম। শরীফ টেবিলে ড্রয়িংয়ের কাগজ মেলে তার উপর আঙুল গিয়ে দেখিয়ে মৃদুস্বরে কিছু বলছে। কানে এলো ২-৪টে শব্দ, অ্যাপার্টমেন্ট, পিয়ার গার্ডার, বিয়ারিং। ছেলে দুটি কাগজের উপর মাথা ঝুঁকিয়ে এক মনে শুনছে। সন্ধ্যার অনেক পরে ছেলে দুটি গোল করে গোটানো কাগজ হাতে নিয়ে ঘর থেকে বেরোলো। আমার গলার কাছে কি যেন পাকিয়ে উঠলো। এই কাগজের রোল হাতে নিয়ে বাইরে বেশিক্ষণ দাঁড়ানো খুবই বিপজ্জনক। ওদের তাড়াতাড়ি ডেরায় পৌঁছানো দরকার। একটা প্রশ্ন করলেও দেরি হয়ে যাবে। বোবার মতো তাকে দাঁড়িয়ে রইলাম। ওরা নীরবে মাথার কাছে হাত তুলে গেটে দিয়ে বেরিয়ে চলে গেল। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে চ্যানেল 14-এ ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধকে জানুন, প্রজন্মকে জানান। খোদাফেজ।